আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার রেসিপি শেয়ার করার জন্য। যে চলো চলো, কি রান্না করেছি তোমাদের একটু বলে দিই। এইটা হচ্ছে টক দই দিয়ে সবিনের আলু দিয়ে একটা তরকারি, স্পেশাল একটা তরকারি। খুব দারুণ হয়েছে না দেখতে? খেতেও দারুণ হয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, এই রান্নাটা করার জন্য যা যা উপকরণ লাগবে আমি সবটা নিয়ে নিয়েছি এখানে। দেখো, সয়াবিনটাকে তো আমি কিছুক্ষণের তারে ফুটন্ত পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরম ফুলে উঠেছে তখনই আমি পানি ছেঁকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে এখানে দেখো, আলু কেটে ধুয়ে নিয়েছি, টমেটো দুটো নিয়েছি পাকা পাকা একদম কেটে ধুয়ে নিয়েছি। তারপরেই দেখো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো নিয়েছি এখানে, লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে, ধনে জিরে গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে তো সয়াবিন রয়েছেই, একদম ফোলা ফোলা সয়াবিন। এখানে পেঁয়াজ কুচি, আর একটা স্পেশাল মশলা হচ্ছে টক দই। টক দইটাই দিয়েই তো তৈরি হবে এই রান্নাটা, তাই না? চলো চলো, মিক্সিং করে নিয়ে একটু সব মাখিয়ে নিই। দেখো, সয়াবিনটা দিয়ে দিলাম একটা গামলাতে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। তারপরেই তো সব মশলাগুলো দিয়ে দেবো, আস্তে আস্তে করে ঢেলে দেবো যাতে না বাইরে পড়ে যায়। আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, যেহেতু বোলটা একটু ছোটো ফেনা হয়ে গিয়েছে। যাই হোক গে, আস্তে আস্তে মাখিয়ে নেবোখন আমি। তারপরেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো সরিষার তেল। একটু ভালো করে একদম মাখাতে হবে জমজমাট করে। কি বলবো, আমার কাঁচাই খেয়ে নিই আমি। সয়াবিন যখন নিয়ে আসে দোকান থেকে কিনে, তখনই প্যাকেট ছিল, আমি কাঁচা একটা খেয়ে নিই, তারপর রান্না করি। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে একদম পুরো ঝাঁকানাকা করে একদম মাখিয়ে নেবো। একদম দেখতেই পাচ্ছ, ঝাঁকানাকা করে মাখিয়ে নিয়েছি, একদম হগলভাবে মাখিয়ে নিয়েছি। প্রতিটা সয়াবিনের সাথে মশলাগুলো একদম মেখে একদম মাখা মাখা হয়ে গেছে। তারপরেই তো 1 ঘন্টা পরে আমি রান্না শুরু করেছিলাম। তারপরে দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার কারণ হচ্ছে আমি আলুটাকে ভাজবো প্রথমে, ওই জন্যে সাদা তেল দিয়েছি। আলুটাকেও দিয়ে দিলাম আস্তে আস্তে ঢেলে। তারপরেই দিয়ে দেবো একটু লবণ। তোমরা হয়তো ভিডিওতে আমার একটু মুরগির ডাক শুনতে পাবে, কিছু মনে করো না। এখানে প্রচুর মুরগি সবসময় ডাকতেই থাকে। যাই হোক, এখানে দেখো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, ব্রাউন কালার মতন এসে যাবে, তখনই আমি তুলে নেবো। দেখো দেখো কেমন কালারটা এসেছে, দেখো এইরকমই একটু ভেজে নিয়েছি ভালো করে একটু। তারপরেই তুলে নিচ্ছি তেল ছেঁকে তোলার পরে ওই কড়াতেই আমি দিয়ে দেবো একটু সরিষার তেল, একটু বেশ খানিকটা। সরিষার তেল দিয়ে তো তরকারি তো হেভি লাগে খেতে। সাদা তেল তো ছিলই, তবু একটু দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরেই তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একদম পুরো ভালো করে লাল লাল করে একদম ভেজে নেবো, একদম একদম ঝাঁকানাকা করে। তারপরে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি মাখিয়ে রাখা সয়াবিনটাকে। ঠিক আছে, আমরা কিন্তু সয়াবিন বলি, তোমরা কি বলো কমেন্টে বলে যাও তো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? কি বলবো, আমার যেন এখনই খাবার ইচ্ছে যাচ্ছে। আমার সয়াবিন মানে আমি সয়াবিন লাভার বলতে গেলেই চলে। আমার মাংস না দিলেও চলে, আমাকে যদি ডেলি তুমি সয়াবিন রান্না দাও আমি ডেলি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তারপরে এখানে দেন ঝাঁকানাকা করে কষিয়ে নিচ্ছি, একদম হগলভাবে কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ নাড়িয়েই যাব। একদম পুরো কাঁচা গন্ধটাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি ওই মশলা, একদম মানে গামলায় লেগেছিলো, ওইটা একটু পানি ধুয়ে দিয়ে দিলাম। ওইটাকেও একটু ভালো করে ঝাঁকানাকা করে কষিয়ে নেবো। একটু চিনি দিয়ে নেবো, চিনিটা দিয়ে একদম পুরো ঝাঁকানাকা করে কষাবো, যাতে এই পানিটা পুরো শুকিয়ে যায়। দেখো এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে একটু তরকারির টেস্টটা বেড়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু বলে যাও তো আমাকে। দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল না, দারুণ একদম ফাটাফাটি। কি বলবো, আমার শাশুড়ি মা থাকলে তো মনে হয় উনিই বলে দিত যে গন্ধটা বেরিয়ে পড়েছে অলরেডি। কিন্তু আমার শাশুড়ি মা নেই, ওনার মায়ের বাড়ি আছে, ওনার ভাইজির বিয়ে হয়েছে না, ওইখানেই আছে। তোমরা হয়তো আমার ব্লগগুলো দেখেছো, আর ওইখানেই আছে, এখনও আসেনি। আজকে হয়তো আসার কথা আছে, কোনো ঠিক নেই। এখানে দেখো ভালো করে কষাবার পরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে।
আর আমার শাশুড়ি মা তো যদি ভিডিওটা দেখে না পুরো মিস করে যাবে। সয়াবিন খেতে উনিও খুব ভালোবাসে। কী বলবো, উনিও বলবে আমাকে ফের পরে বানিয়ে দিবি, নাহলে তো আমাকে কিছু রাখবে না আর। যাই হোক গে, দেখো এখানে ভালো করে আমি আলুর সাথে খুব ভালো করে সয়াবিনগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলো সব সবাইয়ের সাথে মিশে গিয়েছে। তখনই দিয়ে দেবো একটু পানি পরিমাণ মতন, যেহেতু একটু সেদ্ধ মতন করতে হবে আলুটাকে। অলরেডি ভাজার সময় সেদ্ধ হয়েই ছিল, তবে একটু পরিমাণ মতন পানি দিয়ে একটু ফুটিয়ে নেবো। মশলাটাও একটু ভালো করে গাঢ় মতন হয়ে যাবে, খেতে বেশ টেস্টি একটা ব্যাপার এসে যাবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে না, মিষ্টি কালার, যে লাল লাল হয়েছে তা নয়, একটা মিষ্টি কালার এসছে, মানে দারুণ, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা একবার যদি বাড়িতে ট্রাই করো, যারা সয়াবিন লাভার, যারা এই সয়াবিন খেতে খুব ভালোবাসো, তাদের জন্য তো সুপার ডুপার হিট। সয়াবিনটা আমি কাঁচা রান্না করেছি, মানে না ভেজে। সবসময় তো ভেজে খাও, একবার এইভাবে কাঁচা রান্না করে খাও, কত সুন্দর লাগে ধারণার বাইরে। তোমাদের কি বলবো। দেখো তারপরে একটু দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে আর আমি নামিয়ে নিয়েছি। এই যে পানিটা রয়েছিল পুরো দেখো, পুরো টেনে নিয়েছে সয়াবিনের সাথে। আর দেখো কালারটা দেখো, মিষ্টি একটা কালার, লাল লাল যে পুরো এইছে তা না, কিন্তু খেতে অসাধারণ। আমি নিজে খেয়েছি, নিজেই তারিফ করছি। তোমরা একবার যদি বাড়িতে করো না, তখনই আমাকে কমেন্টে বলে যাও, ঠিক আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার চ্যালেঞ্জগুলোকে সব ফলো করে দিও, ইনস্টা থেকে ফেসবুক থেকে। কি বলবো, আর যার ভালো লাগবে না আমার ভিডিও দেখতে হবে না, স্কিপ করে চলে যেতে পারো, কোনো ব্যাপার না। আর যাদের তো আমার ভিডিও ভালো লাগে, যারা আমার ভালোবাসার মানুষ, তারা তো ভিডিওটা দেখবে আমি জানি। কমেন্টে বলে যাও তো কজন দেখেছো। ঠিক আছে, টাটা।